শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্যে, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হবে। এমন জায়গায় যিনি নিয়ে এসেছেন যে জায়গাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা বলা হয়েছে। যে মহান রব্বুল আলমিন তারা দয়ায় তিনি কোনো মানুষকে মারতেও পারেন, কোনো মানুষকে জীবিতও রাখতে পারেন। যে মহান রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, রহমাতুল্লিল আলামিন, আনিসুল গারবিন, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, হজরতে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা মারিয়ামের কটা আয়াত পড়েছি এবং হাদিসের মধ্য থেকে একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা বর্তমান সময়কে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ের বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কাউকে মারতেও পারেন, কাউকে জীবিতও রাখতে পারেন। যখন এই কথাটা প্রসিদ্ধ কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেছিলেন যে তোমার আল্লাহকে, কে বলেছিল? নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার আল্লাহ সেই যে আল্লাহ মানুষকে মারতেও পারেন, মানুষকে আবার জীবিতও রাখতে পারেন। যাদের ঘুম ঘুম ভাব আসছে ঘুমটা ছেড়ে দেন, মাথাটা উঁচু করে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার আল্লাহ সেই যে আল্লাহ মারতেও পারে আবার জীবিতও করতে পারে। নমরুদ কি বলেছিল? আমিও তো ওটা পারি, আমিও ইচ্ছা করলে কাউকে মারতে পারি, ইচ্ছা করলে কাউকে ছাড়তে পারি। কেমন করে? সে দেখিয়েছিল দুইজন বন্দীকে সামনে এনে বলেছিল যে আমি একে ছেড়ে দিলাম, যা তুই চলে যা। আর একজনকে হত্যা করেছিল, বলেছিল দেখো আমিও মারতে পারি, আমিও ছাড়তে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন যে আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য তোলে, তুমি পশ্চিম দিক থেকে কালকে সকালে তুলবে। নির্বুদ্ধি হয়ে গেছিল, আর বলার কিছু ছিল না। মাথা তখন চুলকাতে লাগলো, বলল বেটার বুদ্ধি আছে, একে আর বাঁচিয়ে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। তো যেটা প্রথমেই বলছিলাম যে আল্লাহ যদি মনে করে যে কাউকে পৃথিবীতে বাঁচাবেন, বাঁচাতে পারে। আল্লাহ যদি মনে করেন যে কাউকে আল্লাহ উঠিয়ে নেবেন, আল্লাহর জায়গা আল্লাহ উঠাতে পারেন। আপনারা সকলে অবগত হয়েছেন, জেনেছেন যে ছেলেটার শরীর খারাপ, অনেক দিন থেকে আমরা বলছি, আপনারা শুনছেন। আল্লাহ তাকে তার সময় ওই পর্যন্তই ছিল। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। মানুষের যখন শেষ সময় এসে যাবে, মৃত্যুর ঘণ্টা যখন বেজে যাবে, মৃত্যু যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, সামান্যতম সময় কাউকে দেওয়া হবে না। যেখানেই থাকুক না কেন মৃত্যুর ফেরেশতা সেখানেই হাজির হয়ে যাবে। ওই ছেলেটার তো এখন যাওয়ার কথা ছিল না। তার বাবা আছে, তার মা আছে, তার দাদি আছে, তার নানি আছে, সবাই আছে। আমরা যারা বলি যে এখনো বয়স আছে, বয়স হবে তারপরে দেখব, এই ছেলেটা এখান থেকে 2 মাস আগে বা যেদিন অসুস্থ হয়েছিল তার আগের দিনও তো আমরা কেউই ভাবিনি যে সেই ছেলেটা খুব তাড়াতাড়ি আমরা বেঁচে থাকবো, আমাদের ছাত্র, আমরা শিক্ষকরা বেঁচে আছি, সে আমাদের কাছ থেকে বিদায় নেবে। সে একবারও ভাবেনি, বা আমরাও ভাবিনি, তার বাবা মা ভাবেনি, সে ভাবেনি, সে আমাদের কাছ থেকে চলে গেছে। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু যখন কারোর এসে যায় তখন আফসোস করে বলে যে আল্লাহ তুমি যদি সামান্যতম অবকাশ আমাকে দিতে, ফাসাদ্দাকা, আমি সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, যারা নেক মানুষ, ভালো মানুষ, তাদের দলে আমি অন্তর্ভুক্ত হয়ে যেতাম, পৃথিবীর কোনো দলে নয়। যারা নেক মানুষ, যারা সালেহ মানুষ, যেখানে গেলে শান্তি পাওয়া যায় এমন মানুষদের দলে আমি অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, নির্ধারিত যার যে সময় আছে, সময় হয়ে গেলে 1 সেকেন্ড এদিকে ওদিকে কোনো দিকে করা হবে না, তাকে চলে যেতে হবে। এর আগে একদিন বলেছিলাম মৃত্যু হওয়ার কথা, এর একজনের দেখা যাচ্ছে মৃত্যু তার হয় না,
আমাদের গ্রামে একটা দেখেছি যে তার স্ত্রীর 4-5টা অপারেশন, সবাই বলেছিল বাঁচবে না, সে এখন সুস্থ, স্বামীটা হঠাৎ করে ক্যান্সার হয়েছে। কে আগে যাবে কে পরে যাবে এটা কেউই বলতে পারবে না। এই জন্য আমরা বলি যে সব সমাজ জন্য অ্যাটেনশন, মানে আমাকে আইটেম নিয়ে থাকতে হবে, যখন তখন আল্লাহর ডাক আসবে আমাকে ছেড়ে চলে যেতে হবে। আর আল্লাহর ডাক আসলে পৃথিবীর সব কিছু এক জায়গায় করলেও আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি মুসাইয়েদ যেখানেই আপনি লুকিয়ে থাকেন না কেন, মৃত্যুর ফেরেশতা সেখানেই চলে যাবে, আপনাকে সেখান থেকে তার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। এই জন্য বলি যারা যুবক আছি, বাবা মা যারা বেঁচে আছি, আপনারা ভাবতেন যে আমরা ইবাদত করলে হয়ে যাবে, না, এটা ভুল কথা। তার যদি নামাজের সময় হয়ে যায়, হিসাব দেওয়ার জায়গায় যদি এসে যায়, আপনি যদি তাকে কঠোর না করেন, তা সে তো যাবে, আপনাকেও যেতে হবে। সে তো হিসাব দেবে, আপনাকেও হিসাব দিতে হবে। এই জন্য যুবক যারা আছি চলে আসি, ফিরে আসি আমরা আল্লাহর পথে, আল্লাহর কাছে গিয়ে যেন বুক ফুলে বলতে পারি, ইমামুন আদিলুন শাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ইয়া আল্লাহ, তোমার নবী যেটা 2 নম্বর অপশান দিয়েছিল যে যুবক অবস্থায় যদি কেউ আল্লাহর পথে থেকে যায়, আল্লাহর পথে মানে নামাজ কালাম যদি করে, সে হাসরের মাঠে আরশের নিচে 2 নম্বরে স্থান অধিকার করবে। আল্লাহ, আমি যুবক অবস্থায় তোমার ইবাদত বান্দিগি করেছিলাম, বুক ফুলিয়ে যেন বলতে পারে। আমরা চলে আসি, আমরা ফিরে আসি। যারা মুরব্বী হয়ে গেছি, এমন মুরব্বী আশেপাশে দেখতে পাই, কাজের পর কাজ করে যাচ্ছেন, চোখের সামনে পড়ে, নামাজের সময় আসলে খেয়াল থাকে না, দিন রাত আপনি খেটে যাচ্ছেন, হঠাৎ করে মৃত্যু হলে তখন এই ইমাম সাহেবদের ডাকবে, যান জানাজারা, শুক্রবারের নামাজটাতে কোনো রকম হয়, ওয়াক্ত নামাজের কোনো চিন্তা ভাবনা নেই। কিসের জন্য করছেন? আপনার সংসার আপনাকে চালাতে হবে আমি জানি, কিন্তু এর মানে এই নয় যে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি সংসারের পেছনে পড়ে থাকবেন। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আপনি আজবাদকাল মরে গেলে 3 দিন আপনার ফ্যামিলি কানবে, 3 দিন আফসোস করবে, 15 দিন আফসোস করবে, 1 মাস আফসোস করবে, তারপর আস্তে আস্তে দিন কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য স্টপ থাকবে না, ঘড়ি বন্ধ হয়ে থাকবে না। আমি না থাকলেও আরেকজন থাকবে, আরেকজন থাকলেও আরেকজন থাকবে, ঠিক সময় চলে যাবে, দিন চলে যাবে, কারোর জন্য কোনো দিন কখনো থেমে থাকবে না, এইটুকু মনে করবেন। অনেকেই আমরা দোহাই দেই, নামাজ পড়বো তো সময় আছে আমার, যাদের আছে তারা পড়ুক। হাই রে, তুমি যদি আজবাদ কালকের হাসপাতালে ভর্তি হও, তোমার এই সময়টা তোমাকে কি হলো? 1 মাস তোমাকে হাসপাতালে আল্লাহ ভর্তি করে রাখলো, তুমি বলছো যে 1 মিনিট আমার সময় দেওয়ার মতন এমন কাজ করি, কোনো বেরোনোর লাইন নেই, এমন একটা কিছু হয়ে গেল 1 মাস আপনাকে হাসপাতালে থাকতে হচ্ছে। হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেল, তাহলে আপনার সময় ছাড়া আপনি 1 মিনিট এদিক ওদিক করতে পারছিলেন, কোথায় আপনার সময়? কি হিসাব দেবো আমরা? ফিরে আসি আমরা। আজকের মূল বক্তব্য বিষয়টা নয়, মূল বক্তব্য বিষয় যে সময়টা চলছে 2025 পড়েছে, 2025-এর কিছু বক্তব্য ছিল। 25 ডিসেম্বর নিয়ে একটা বক্তব্য, 31 ফার্স্ট নাইট নিয়ে কিছু কথা, জানুয়ারি মাস পড়লে কিছু যুবক ছেলেদের চুলকানি হয়, বিভিন্ন রকম। আলহামদুলিল্লাহ আমার এখানে খুব ভালো, এটা আমি গর্ব করে বলি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমাজ আমরা মোটামুটি ভালো করে রাখতে পেরেছি এইসব দিক থেকে। আসি 25শে ডিসেম্বর, যেটা আমরা বড়দিন পালন করেছি। বড়দিন মানে বিশেষ করে আমরা না করলেও আমাদের বাচ্চারা স্কুলে গেছে, তারা বড়দিন পালন করেছে। বড়দিন মানে এটাই আমরা জানি, যিশু খ্রিস্টান যাকে বলে, জেসাস যাকে বলে, পবিত্র কোরআনের পরিভাষা যার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম খ্রিস্টানদের নিকটে ওনারা বলছেন যে 25শে ডিসেম্বর। মূলত 25শে ডিসেম্বরটা যে উৎসব উদযাপন করা হয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। আর খ্রিস্টানদেরকে কোরআনের পরিভাষায় বলা আহলে কিতাব। আহল মানে ওয়ালা, কিতাব মানে কিতাবওয়ালা। ইহুদিদেরকে বলা হয় আহলে কিতাবওয়ালা। যারা আগুনের পুজো করে তাদেরকে বলে মাজুসি, যারা বিভিন্ন রকম নাম দেওয়া আছে। তো এই যারা খ্রিস্টান, হযরত ঈসা আলাইহিস সালামের যারা অনুকরণ করে, ঈসা আলাইহিস সালামের জন্মসূত্র নিয়ে তারা এই বড়দিনটা পালন করে। এই দিন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মলাভ করেছিলেন। যদি আপনারা বাইবেল বিভিন্ন রকম বই যদি আপনারা এখন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে যদি শোনেন, তো সেখান থেকে এবং পবিত্র কোরআনের যে বর্ণনা সেখানেও যদি শোনেন, হয়তো ঈসা আলাইহিস সালাম কখনোই 25শে ডিসেম্বর জন্মলাভ করেনি। শুধুমাত্র বাইবেল, গসপেল অফ লুক 2য় অধ্যায় 8ম শ্লোক বিভিন্ন জায়গায় তার রাবাত এসেছে, কোথাও 25শে ডিসেম্বর বলা হয়েছে,
কোথাও বলেছে জানুয়ারি মাসের 5 তারিখ, কোথাও 7 তারিখ, এইভাবে। আর যদি মেন ঘটনাগুলো দেখেন, হয়তো ঈসা আলাইহিস সালামের জন্ম কখনোই শীতকালে হয়নি। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল গ্রীষ্মকালে, সেটা হতে পারে জুন মাস অথবা জুলাই মাস। তার কারণ কয়েকটা ঘটনা আমাদের সামনে এসেছে, যে ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারবো যে ঈসা আলাইহিস সালামের জন্ম কখনো শীতকালে হয়নি। পবিত্র কোরআন যদি সূরা মারিয়াম আপনারা দেখেন, মারিয়ামের 2য় রুকু থেকে একদম প্রায় শেষ পর্যন্ত এই ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, ওদের যেটা আপনার এখন বর্তমান যেটা ধর্মগ্রন্থ আছে, সেখানেও যেটা গসপেল অফ 4টে খণ্ডের মধ্যে একটা খণ্ড হচ্ছে গসপেল অফ লুক, সেখানেও একদম বিস্তারিত ঘটনা বলা হয়েছে। কোরআনের পরিভাষায় বলা হচ্ছে যে হজরতে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম, ওনারাও সেটা একই মারিয়াম। মারিয়ামের ছেলে হচ্ছে ওনাদের পরিভাষায় জেসাস, কোরআনের পরিভাষায় ঈসা। তো ঈসা আলাইহিস সালাম কীভাবে জন্ম হয়েছিল আপনারা জানেন। পৃথিবীতে এমন কয়জনকে আল্লাহ সৃষ্টি করেছেন, শুধুমাত্র আল্লাহ এটা নিদর্শন রাখার জন্যে, নিদর্শন রাখার জন্যে। কেমন সৃষ্টি? কাউকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা নেই, শুধুমাত্র মা থেকে সৃষ্টি হয়েছে। কাউকে আল্লাহ সৃষ্টি করেছেন মা লাগেনি, এমনি এমনি মানে পুরুষ থেকে সৃষ্টি হয়েছে। আর সাধারণত আমরা সৃষ্টি হয়েছি বাবা এবং মা উভয় থেকে আমরা সৃষ্টি হয়েছি। হয়তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন কোনো বিনা মা বাপে, এটা আমরা জানি। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি। আবার এই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন মারিয়ামের ঔরস থেকে, বিনা পুরুষে। তাহলে আল্লাহ এখানে আমাদের মাঝে নিদর্শন রেখেছেন যে আমি সব কিছুই পারি, বিনা বাপেও আমি মানুষ সৃষ্টি করতে পারি, বিনা মায়েও মানুষ সৃষ্টি করতে পারি, আর বাপ মা উভয় থেকেও মানুষ সৃষ্টি করতে পারি। আল্লাহ এটা যারা জ্ঞানবান মানুষ তাদেরকে দেখানোর জন্য আল্লাহ এটা করেছেন। মারিয়াম আলাইহিস সালাম লম্বা ঘটনা, অত সময় হবে না, শুধু সংক্ষেপে একটুখানি বলি। মারিয়াম আলাইহিস সালাম অনেক ইনার তো অনেক ঘটনা আছে। ইনার বাবার নাম হচ্ছে ইমরানরা ওয়াসিয়াত করেছিলেন যে আমার যদি একটা পুত্র হয় মসজিদে খাদেম হবে, যেটা এখন মসজিদে বাইতুল মাকদিস ফিলিস্তিনে অবস্থিত, বর্তমান ইসরায়েল যেখানে দখলদারিত্ব চালাচ্ছে, এখানের খাদেম হবে। তা আল্লাহ মেয়ে দিলেন খাদেমা। তো ইনি ওখানে দেখাশোনা করতেন, এক সাইডে থাকতেন। উনি যখন পর্দা করে গোসল করছিলেন, কারো ঘুম আসছে বলো, ওই বাবু এমনি দিন সেই শুক্রবার ঘুমোতে আসেন নাকি? এমনি দিন তো আসেনি। হযরত ঈসা আলাইহিস সালাম কীভাবে জন্ম হচ্ছে? মারিয়াম আলাইহিস সালাম যখন গোসল করতে গেলেন, উনি পর্দা করে গোসল, হিজাবান ফারসালনা ইলাইহা রুহানা। আল্লাহ বলছেন যে মারিয়াম আলাইহিস সালাম একটা পর্দা করে নিলেন, পর্দা করে উনি গোসল করছেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহিম রুহানা। যে একটা রুহ বলতে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমি জিবরাইলকে মানুষের আকৃতি করে মারিয়ামের ওখানে পাঠালাম। ক্বালাত ইন্নী আউযু বির-রহমানি। মারিয়াম আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনি একজন আগন্তুক মানুষ, এখান থেকে চলে যান। ক্বালা ইন্নামা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, রাসূল রাব্বিক, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তখন বলছেন যে আপনার সন্তান হবে তাই। মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, কি বললেন? আমি আয়াতগুলো সব পড়ে শুধু অল্প অল্প আয়াত বলছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। এটা কেমন করে সম্ভব? কোনো পুরুষ তো আমাকে আমার কাছে আসেন, আমার স্পর্শ পর্যন্ত করেনি, আর আমি তো কোনো মানে অসভ্য, এখানে বাগিয়া মানে যাকে আমাদের বাংলায় বলা হয় যে বেশ্যা বলেন বা এই ধরনের, যে আমি তো কোনো খারাপ মহিলা নয়, তাহলে আমার কেমন করে পুরুষ হবে? ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাস। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওইভাবেই হবে। আল্লাহর কাছে এই সৃষ্টি করাটা অনেক সহজ ব্যাপার, এবং আল্লাহ তোমাকে এইভাবে একটা পুত্র দিয়ে পরবর্তী মানুষের জন্য নিদর্শন করে রাখবেন। এই বলার পরে যেটা তাফসীর ইবনে কাসিরে লিখছে, জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে একটা ফু দেন। ফু দেওয়ার পর মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে যান। গর্ভবতী হওয়ার পরে উনি খুব দুঃখ কষ্ট বেদনা, যে আল্লাহ পরীক্ষা আমার নেবে, কিন্তু এত বড় পরীক্ষা মানুষের কাছে আমি কিভাবে জবাব দেব, কি বলবে মানুষ আমার? হযরত মারিয়াম আলাইহিস সালাম বাড়ি ছেড়ে উনি বেরিয়ে গেলেন জঙ্গলের দিকে। ফাহমালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখানে এসে বলেছিলেন যে তুমি তোমার পাশে যে এই খেজুর গাছগুলো আছে
পাকা পাকা খেজুর আছে, এই খেজুর গাছগুলো তুমি নাড়া দাও, ওর এই কাণ্ড ধরে ঝাঁকা দাও, পাকা পাকা খেজুর পড়বে, খেজুর তুমি খাবে। তাহলে এখান থেকে অন্যতম একটা নিদর্শন হচ্ছে শীতকালে খেজুর পাকে না, খেজুর পাকে গ্রীষ্মকালে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তুমি খেজুর গাছের ওই শাখা ধরে নাড়া দাও, পাকা খেজুর পড়বে, তুমি খেজুর খাবে। এক। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হলো, জন্ম হওয়ার পরে হযরত মারয়াম আলাইহিস সালাম ওই বাগানে কি করেছিলেন, একটা জবের পাত্রে, যেটা গসপেল অফ লুক 2 অধ্যায় 8 এতে অনুচ্ছেদে বলা হয়েছে, একটা জবের পাত্রে ফাঁকা, যেখানে ওই আপনার মেষরা খায়, নান্দা টাইপের বলতে পারেন, সেখানে রেখে মারয়াম আলাইহিস সালাম দূরে গিয়েছিলেন। এখানে প্রশ্ন যে শীতকালে এই রকম ফাঁকা জায়গায় একটা নান্দায় কোনো কেউ সন্তান রেখে দূরে যাবে না। তৃতীয় নম্বর কথা, মারয়াম আলাইহিস সালাম ওখানে বসে বসে দেখতেন যারা মেষ পালক, মেষ চড়ায়, তারা দূরে মেষ চড়াচ্ছে। এখানে বড় একটা প্রমাণ পাওয়া যায় যে শীতকালের রাতে কেউ মেষ চড়ায় না, গরমকালে গ্রীষ্মকালের রাতে মেষ চড়ায়। এগুলো আছে পুরো ওদের বাইবেলে, গসপেল অফ লুকে। তাহলে এখান থেকে বাইবেলও বলা হচ্ছে, এদিকে পবিত্র কোরআনও বলছে যে তুমি কি করবে, খেজুর গাছের কাণ্ডটা ধরে নাড়া দাও, পাকা পাকা খেজুর পড়বে, খেজুরগুলো তুমি খাবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, তুমি এই খেজুরগুলো খাও, পান করো। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। তারপর বললেন তুমি মানুষের মধ্যে যাও, মানুষ তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে তুমি বলবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি, মানতের সিয়াম রেখেছি। এখান থেকে আরও একটা মশলা করা যায় যে সেখান থেকে সিয়ামের প্রথাটা ছিল। মারয়াম আলাইহিস সালাম ওই সন্তান কোলে নিয়ে তারপরের দিন বাড়িতে আসছেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারয়ামু লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া। উনি যখন ফাআতাত বিহি কওমা, উনি যখন কওমের কাছে আসলেন, কওমের কাছে আসার পরে সাধারণত যারা একটু ভালো হয়ে চলতে চায় তাদের যদি সামান্য ছিদ্রতম কোনো ছিদ্র পেয়ে যায়, এক শ্রেণীর মানুষ বলে ও বোরকার মধ্যে ঘোমটান আছে, বিভিন্ন রকম যে কথাগুলো চালু আছে, এগুলো কিন্তু এক শ্রেণীর ভালো মানুষদেরকে হেও করার জন্য। হ্যাঁ, হয় না এমনটা বলবো না, যারা বোরকা পরে খারাপের জন্য ওদের বিষয়টা বাদ দেন, ওদের উদ্দেশ্য তো বোরকাটা পরে খারাপ কাজ করতে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যারা বোরকা পরে তাদেরকে ওই একই লাইনে আপনি গণ্য করতে পারেন না। ইয়া উখতা হারুনা মা কানা আবুকা মারআ সাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই মানুষেরা তখন বলছে ইয়া উখতা হারুন, তুমি তো হারুনের বোন। হারুন, হযরত হারুন সাল্লাল্লাহু উনি ছিলেন খুব নবী এবং খুব পরেশগার। ইয়া উখতা হারুন, তুমি তো হারুনের বোন। ইয়া উখতা হারুন মা কানা আবুকা মারআ সাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এরা তো কেউ কোনো খারাপ ছিল না, তোমার কি অবস্থা, এই অবস্থা কেন? ইয়া উখতা হারুন মা কানা আবুকা। তারপর একদম শেষে হজরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ জবানটা খুলে দিলেন। মারয়াম আলাইহিস সালাম উনি আগেই বলেছেন যে আমি মহান রব্বুল আলামিন এতে সিয়াম রেখেছি, কারোর সঙ্গে কোনো কথা বলবো না। যখন একের পর এক কথা ওরা বলে যাচ্ছে, তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম 3টে শিশু যারা কোলে অবস্থায় কথা বলেছিল, তার মধ্যে এই একটা শিশু হজরত ঈসা আলাইহিস সালাম। আর 2টি শিশুর রাবাত অন্য জায়গা আছে, একটা একটুখানি মনে করিয়ে দিই। সেই সময় যখন বানি ইসরায়েলদের মধ্যে যখন মানুষদেরকে ধরে ধরে সেই আগুনের গর্তে ফেলা হচ্ছিল, একটা মা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল যে আমি কি করব, আমি তো মরবো, ছোট্ট শিশুটাকে নিয়ে মারা যাব। কোলে শিশুটা বলেছিল যে মা তুমিও ঝাঁপ দাও, কোনো অসুবিধা নেই। এখানে একটা কথা বলেছিল, আর একটা উজাইরের একটা ঘটনা আছে, ওদিকে যাচ্ছি না। তো এখানে সঙ্গে সঙ্গে আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবানটা খুলে দেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এই মানুষেরা তোমরা শোনো, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দেবেন। ওয়াজআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এখানে পরপর ঈসা আলাইহিস সালাম কয়েকটা কথা বললেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, তিনি আমাকে কিতাব দান করবেন। তোমরা কি উল্টো পাল্টা আজেবাজে কথা বলছো? তাহলে এখান থেকে আমরা অনেকগুলো জিনিস জানতে পারলাম। প্রথমত মেন যেটা বিষয় যে 25শে ডিসেম্বর যেটা বড়দিন করা হচ্ছে, জেসাস বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এটা কয়েকটা প্রমাণ থেকে জানা যায় ঈসা আলাইহিস সালামের জন্মদিন কখনোই শীতকালে হয়নি। ঈসা আলাইহিস সালামের জন্ম অবশ্যই হয়েছিল গরমকালে। এক। দ্বিতীয় কথা, তাহলে আজকের এই যেটা করছে, এটা খ্রিস্টানদের যদি বাইবেল আপনি খোলেন, বাইবেল অন্তত 4-5টা রাবায়াত আছে। কেউ বলছে ডিসেম্বর, কেউ বলছে জানুয়ারি 7 তারিখ, কেউ বলছে জানুয়ারি 25 তারিখ, বিভিন্ন রকম রাবায়াত আছে। কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল গরমকালে। 1। 2, যদিও এই 25শে ডিসেম্বর হয়, আমরা কি এটা পালন করতে পারি?
কোনো জন্মদিন, কোনো দিবস ইসলাম এটাকে জায়েজ করে না। ইসলাম জায়েজ করে 2 ঈদ, এটা হচ্ছে ঈদ মানে খুশি, 2 খুশির ঈদ, এটা আমাদেরকে মানাতে হবে, এটা আমরা মানাই। কিন্তু তাছাড়া কোনো দিবস, কোনো মৃত্যু দিবস, কোনো জন্মদিবস, আপনার ছেলের মৃত্যু দিবস, ছেলের জন্মদিবস, হেন তেন যাই কিছু করেন না কেন, এগুলো ইসলাম সাপোর্ট করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই উম্মত, তোমরা যে কওমের, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের সাথে কাল কিয়ামতের মাঠে হাসরে উঠবে। ধরেন পুলিশের কাছে যদি একটা ছোট্ট উদাহরণ দেই, পুলিশের কাছে দেখা যাচ্ছে যে মোটামুটি 10-12টা চোর ধরা পড়েছে। এখন আপনি ভালো হলো সে চোরের দলে যদি আপনাকে ঢুকিয়ে যদি ওর মধ্যে ঘোরায়, তো কেমন লাগবে বলেন দিন? আল্লাহ বলছেন যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে, মানে তাদের অনুষ্ঠানগুলোকে নিজের অনুষ্ঠান মনে করবে, তাদের যেগুলো আনুষঙ্গিক জিনিস, সেই জিনিসগুলোকে মানে সমান তালে তাল দিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি ভাবে বললেন যে তুমি যদি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করো, কাল কিয়ামতের মাঠে হাসর হবে তোমার তার সাথে। ভাবতে হবে। তাহলে 25শে ডিসেম্বর সে খ্রিস্টানদের একটা দিন হতে পারে, সে ওরাই করবে। আমরাও দেখেছি যে আমাদের কিছু কিছু বাবা ওই দোকান থেকে ওদের যে টুপিগুলো দেয়, কারণ ঈসা আলাইহিস সালামকে ওই রকম টুপি পরতেন নাকি, মুখে আবার সাদা লাগাচ্ছে দাড়ি, আবার কেক কেটে এনে বাড়িতে খাওয়া হচ্ছে বাচ্চাদের নিয়ে, এগুলো করবেন না। আপনি বলবেন সামান্য জিনিস, আস্তে আস্তে ওইটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। কোনো বিদাত সৃষ্টি বিরাট বড় কোনো জিনিস নিয়ে নয়, ছোট্ট একটা জিনিস আস্তে আস্তে সেটা বিরাট বড় আকার ধারণ করে। আমরা যখন ওই খালটাল ওই মানে মাঝখান দিয়ে কাদা দিয়ে বাঁধতাম, ছোটোবেলায় গাঙেও করেছি, বেঁধে যখন শেষতাম, শেষ থেকে হঠাৎ করে দেখেছি যে সামান্য পানি আসছে। ওই পানিটা যদি রোধ না করতাম, তা কী হতো, হঠাৎ করে পানিটা আস্তে আস্তে বড় হতো, এমন জোরে বড় হয়, তখন কাদা দিয়েও আর আমরা রোধ করতে পারি। আমিও করেছি, রোধ করা যায়নি। যখনই ছোটো কোনো পানি বাইরে হচ্ছে, আগে স্যাঁচাবাদ দিয়ে মাটি দিয়ে আগে ওটা আটকাও, তারপরে ওই ছোটো জিনিসটা যদি না আটকান, যারা মানে স্যাঁচাছেঁচি করেছে তারা জানে, আমিও জেনেছি, ওইটা এমন বড় পানি একবার ঢোকা শুরু হলে আর কিছু দিয়ে ওখানে আর আটকানো যায় না। তো যে কোনো জিনিস ছোট্ট দিয়ে শুরু হয়, সেটা বিরাট বড় আকার ধারণ করে। 3 নম্বর কথা, 31 ফার্স্ট নাইট, সময় শেষ। 31 ফার্স্ট নাইট মানে 21-এ, এই 31-এর মানে এই 2024-এর শেষ, 25-এ পড়বে। আমি কলকাতায় কয়েক বছর পড়াশোনার জন্য আমি যা দেখেছি, যে এই 12টার সময় একদম মানুষ রেডি হয়ে থাকে। যেই আপনার 11টা বেজে 59 মিনিট হয়ে 59 সেকেন্ড, যেই 12টা বাজবে, সারা কলকাতায় বাজি হয়ে যায়। বিভিন্ন রকম আলো কায়দা, ড্যান্স, হাঙ্গামা, বিভিন্ন রকম হয়ে যায়। আমাদের মধ্যে আমরা অনেকেই সৃষ্টি করেছি। এখানে পরিশেষে শুধু আমি এতটুকু বলবো, যারা 2025 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আমরা আজকের ফোনে পাঠাচ্ছি, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। আমি বলবো 2025 হ্যাপি নিউ ইয়ার, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমরা ভেবেছি। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। আপনার কাছে 1 লক্ষ টাকা ছিল, তার থেকে যদি 10,000 টাকা হঠাৎ করে খরচ হয়ে যায়, তাহলে আপনার টাকাটা নিশ্চয়ই কমে আসলো, 90,000 টাকা হলো। তো 90,000 টাকা কমে আসলে আপনার ভালো লাগে না খারাপ লাগে? সাধারণত খারাপ লাগে যে টাকাটা কমে আসছে। জিনিসটা তো একই। আপনার যদি 60 বছর অথবা 65 বছর জীবন ছিল, সেখান থেকে সেই জীবনের 30 বছর যাদের বয়স, তারা একটা বছর 60 থেকে 30 মানে 31 আপনি পড়লেন, 29 বছর আপনার হাতে আছে। আবার সামনের বছর 32-এ পাবেন, 28 আপনার হাতে আছে। যদি কারো মানে সবার একটা নির্ধারিত বয়স আছে, এইভাবে দেখবেন একদিন 55 বছর বয়স হবে, 5 বছর মাত্র আপনার হাতে আছে। 58 বছর বয়স হবে, 2 বছর আর হাতে আছে। 59 বছর বয়স হবে, 1 বছর হাতে আছে। তারপরের বছর আবার যে এইরকম টাইম এসে আপনি হ্যাপি নিউ ইয়ার করতে যাবেন, আপনার বেলের ঘন্টা বেজে যাবে। যেটা বলতে চেয়েছি, একটা বছর আপনি পার করেছেন, এই 1 বছরের কতটা লাভ করলেন, কতটা লস করলেন, এটা হচ্ছে আপনাকে হিসাব করতে হবে। একটা বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হলো, একটা বছর আমার মৃত্যু যদি ওই কবরস্থান পর্যন্ত হয়, আমি যদি অর্ধেক গিয়ে থাকি, আমি আর একটা ধাপ আমি এগিয়ে গেলাম কবরের দিকে। এতটুকু হিসাব করবেন। হ্যাপি নিউ ইয়ার করেন আপনি, কিন্তু এতটুকু হিসাব করবেন যে আপনি আস্তে আস্তে কবরের দিকে ধাবিত হচ্ছেন। আপনার বয়স থেকে বয়সগুলো কাটা হচ্ছে, আপনার বয়স বাড়ছে না, বয়স কেটে নেওয়া হচ্ছে, বয়স কমে আসছে। একটা বছর চলে যাওয়া মানে একদিন বালিশে মাথায় দিয়ে হাত দিয়ে এটা চিন্তা করবেন যে আমার জীবন থেকে কেমন বয়স চলে যাচ্ছে। দাঁত 32টা ছিল, আমার একটা দাঁত এমনি পোকা লাগার জন্য তুলেছি। চুল দাড়ি পাকা ছিল, বয়স লাগছে না, তারপরও আস্তে আস্তে পাকা শুরু হবে। নিজের শক্তি ছিল, দৌড়াতে পারতাম, আগে ভালো খেলাও করতে হবে, এখন আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। এটা সবার হবে।
লাইতা শাবাবা উদান, একটা কথা আছে, কবি বলেছিলেন যে হাই যদি আগের মতো সেই যৌবন যদি আমার আবার ফিরে আসতো। অসম্ভব, আফসোস হবে তখন, শুধু আফসোস হবে, যৌবনও ফিরে আসবে না, আর আফসোসের পর আফসোস থেকে যাবে। এই জন্য হ্যাপি নিউ ইয়ার নয়, হ্যাপি নিউ ইয়ার ওইটাই হোক আমি যেন বিগত বছরের হিসাব করে এটাই জানতে পারি আমার পাপের চেয়ে নেকি বেশি হয়েছে, তার জন্য হ্যাপি নিউ ইয়ার। আপনার পাপ বেশি হলে আপনার জন্য হ্যাপি নিউ ইয়ার নয়। আপনি ভুল করছেন, আমিও ভুল করছি, যদি পাপের চেয়ে পুণ্য বেশি না হয়। আল্লাহর কাছে পরিশেষে বলবো, জানুয়ারি মাস চলছে, আমার যুবক ছেলে যুবক ভাইরা যেভাবে থাকে, আমরা গার্জিয়ানে যেভাবে সচেতন, ওমাই ইয়াস্তারি মিন লাহওয়াল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন, এমন কিছু মানুষ আছে যুবক, এমন কিছু মানুষ আছে যারা অন্য অন্য মানুষদেরকে এই লাহওয়াল হাদিস মানে খারাপের দিকে, গান বাজনা নর্তকীর দিকে তোমাকে ডাকবে, বিভিন্ন রকম অশ্রব্য কথা বলে তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। এই রকম কোনো কাজে তোমরা যেও না। উলাইকা লাহুম আযাবুম মুহিন, শেষে বলা আছে এইসব মানুষদের জন্য যে খতরনাক আযাব, দর্দনাক আযাব। আল্লাহ আমাদের কবুল করুক, ওই রকম গুনাহ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক, বলুন আমিন। পরিশেষে সে এটাই বলবো, জীবন নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে, কার কখন আল্লাহ ডাকবেন কেউই জানি না। এর আগে আমি বলেছি, যদি আল্লাহ অন্তত সব দিয়েছেন, যদি সার্টিফিকেটটা দিয়ে পাঠাতেন তাহলে তো অনেক কিছু হতো, সেটাও তো নেই আমাদের হাতে। অতএব আমাদের কাছ থেকে সময় চলে যাচ্ছে, সময় কেটে নেওয়া হচ্ছে, সময়কে মূল্যায়ন করে সময় কারোর জন্য থেমে থাকবে না। আপনার শত ব্যস্ততার মাঝে হলেও অন্তত নামাজটা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি তো আমরা সকলে বলি আমিন। এ আল্লাহ, যেগুলোই শুনলাম, শোনার মধ্যে শোনার চেয়ে বেশি ইমানদার সেই হবে যে ব্যক্তি আসবে শুধুমাত্র শোনার জন্য না, শুনবে এবং আমল করবে। আমরা যেগুলো শুনেছি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি তো আমরা সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইনা ওয়া জাওয়াদুন কারিম মালিকুম বারউফুর রহিম।